জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারির পরদিনই কোনো বাধা ছাড়াই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে গেলেন এক যুবক। পরে অবশ্য তাকে আটক করা হয়েছে, কিন্তু এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, একজন সাধারণ মানুষ যেখানে বিনা বাধায় রানওয়েতে ঢুকে পড়েন, সেখানে জঙ্গি তৎপরতা হলে কিভাবে সামাল দেবে কর্তৃপক্ষ? এ নিয়ে আরো জানাচ্ছেন এসআই রাজ। দেশে হঠাৎ করেই আলোচনায় জঙ্গি। গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো গোয়েন্দা সতর্কতা জারির একটি চিঠি দেওয়ার পরই বিষয়টি আলোচনায় এসেছে। এরপর কেপিআই আওতাভুক্ত গুরুত্বপূর্ণ সব স্থাপনায় জরুরি ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ২৭ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সক্রিয় ৮টি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে, অন্য ৫টি অভ্যন্তরীণ বিমানবন্দর। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। তবে উচ্চমাত্রার এই নিরাপত্তা জোরদারের ঘোষণার পরদিনই কোনো রকম বাধা ছাড়াই রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েন এক যুবক। বিমানবন্দরের অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনো যাত্রী সেখানে প্রবেশের অনুমতি নেই। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। যুবকের নাম ফেরদৌস, বয়স ২২ বছর, তার বাড়ি মেহেরপুর জেলায়। মঙ্গলবার ভোর ৬:৩০টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে ওই যুবক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েন। পরে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক বলেন, তিনি তার মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েন। বিবেচক কর্মকর্তারা বলেন, ঘটনাটি ঘটেছে এমন সময়ে যখন দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তবুও এমন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে বিশেষভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।